বারাসাতে কিশোর খুনের ঘটনায় গ্রেফতার এক অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার 5 দিন পর প্রতিবেশীর বাড়ি পরিত্যক্ত বাথরুমে উদ্ধার হয় ফারদিন নবী নামের ওই খুদের ঝুলন্ত দেহ। গত বৃহস্পতিবার বারাসাত পুরসভার 17 নম্বর ওয়ার্ডের উত্তর কাজীপাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটেছিল মৃতের পরিবার ও পরিচিতরা। ঘটনা জারি রয়েছে তদন্ত এবং জিজ্ঞাসাবাদও। এবার এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তের সুবিধায় অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারাসাত আদালত। দেখুন, আজকে এনজের নবী বলে নর্থ কাজীপাড়ার একজন আসামিকে প্রোডাকশন করা হয়েছে বারাসাত পিএস কেস নম্বর 333/24 ডেটেড 10/6/2024। এটা ইনিশিয়ালি কেসটা স্টার্ট হয়েছিল 363 এবং 365 ধারায়, অর্থাৎ একটা মিসিং ডায়েরি, একটা বাচ্চা মিসিং ছিল, সেই নিরুদ্দেশ থাকা অবস্থায় একটা ডায়েরি করা মানে স্পেসিফিক একটা কমপ্লেন্ট হয়েছিল। সেই কমপ্লেন্টের ভিত্তিতে যখন বারাসাত থানার পুলিশ তৎপরতার সঙ্গে এই কেসের তদন্ত শুরু করে এবং তদন্ত করার পরে পুলিশ যখন সেই বাচ্চার লাশটা একটা মানে টয়লেটের মধ্যে পায়, তখন সাবসিকুয়েন্টলি অ্যাডিং সেকশন হিসেবে 302, 201 এবং 120B ধারা একটা অ্যাডিং সেকশনে প্রেয়ার দেয় আইও। এই কেসের যে তদন্তকারী অফিসার তিনি এই 302, 201 এবং 120B ধারা প্রেয়ার দেন এবং লন্ডন কোর্টে অ্যালাউ করেন। এদের নবীকে অ্যারেস্ট করে প্রোডাকশন করা হয়েছে এবং তাকে 14 দিনের পুলিশি হেফাজতের জন্য প্রেয়ার করেছিল আইও, সেটা 10 দিন অ্যালাউ হয়েছে। 10 দিন পরে প্রোডাকশন হবে। এবং এই নিয়ে যে রিউমার্স যে সমস্ত রটনে এবং মানে ঘটছে বারাসাত শহর সংলগ্ন এলাকায়, এটা নিয়ে আমি একটা কথা বলতে পারি। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন, এবং অনুরূপভাবে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে বারাসাতবাসীকে জানানো হচ্ছে যে তারা সতর্ক থাকুক। কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। দেখবেন যে একটা যদি কোনো রকম সন্দেহভাজন ব্যক্তিকে দেখেন, অর্থাৎ বারাসাত থানাকে জানান বা কনসার্ন পিএসকে জানান, সেই থানাকে জানান। আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। অনেক সময় নিরপরাধ মানুষও এই সমস্ত ঘটনার শিকার হয়। সেই জন্য আমরা সকলেই সতর্ক থাকবো এবং নিজেকে সুরক্ষিত রাখবো।